তো আজকে আমরা ওডিআইটা করব। এখানে দেখেন বেশ কিছু স্পেসিফিকেশন তারা দিয়ে দিছে। প্রথমত বলছে যে আপনার এই পুরো ফন্ট, এদের পুরো ফন্টটাই হবে কি ক্যালিব্রি। হ্যাঁ, যা যা আছে সব টাইপ করার পরে একসাথে সবগুলোরে ক্যালিব্রি সাধারণত এমনিতেই থাকে যে কোনোটা টেক্সটে। এখন বলছে যে 20 ওডিআই সিরিজ অ্যান্ড বোল্ড, মানে এই যে হ্যাঁ ওডিআই সিরিজ যেটা লেখা, এই যে এটাই তো ওডিআই সিরিজ লেখা না, এটাকে বলছে কি করতে ক্যালিব্রি দিতে, আর ফন্ট দিতে বলছে কত 20 দিয়ে দিবেন। মানে ওরা কিন্তু বলে দিয়েছে যে কোনটা আপনার টাইটেল, ঠিক আছে? তো এটা ধরতে হবে। এই বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা দেখে যদি ভাবেন যে এটাই আমার টাইটেল, তা না। ওরা কিন্তু বলে দিয়েছে যে ওডিআই সিরিজ কথাটাই হচ্ছে আমার টাইটেল। ওকে, তারপরে বলছে যে আদার টেক্সট ফন্ট সাইজ সব হচ্ছে 12, মানে আপনি যা যা লিখবেন সবই হচ্ছে 12তে দিবেন, ঠিক আছে? আর কিছু আছে না, সবকিছু আপনি কততে দিবেন। সাবটাইটেল হচ্ছে আপনার এই যে সিরিয়াল নং, জার্সি নং, হ্যাঁ সিরিয়াল নং, জার্সি নং, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই সবগুলোই হচ্ছে আপনার 14। আর আপনার এই টেক্সট ফন্টের কথা হচ্ছে 12, ঠিক আছে? এরপরে একটা ইমেজ দিছে পারিয়া, এখানে একটা ইমেজ দিছে, সেই ইমেজের জন্য বলছে যে তার একটা ফন্ট সাইজ বলতে, ঠিক আছে, পিকচার ফরম্যাট বলতে। সেটাকে আপনারা হচ্ছে যে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটে দিয়ে দিবেন। তো এটা গেল। এরপরে হলো আপনার জার্সি নং, ঠিক আছে? জার্সি নং এ বলছে কি অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি নং। এটা কেমনে করবো বলেন আপনি না দেখি। তারপরে জার্সি নং শুড বি 4 ডিজিট, ঠিক আছে? পারিয়া বলেন কেমনে করবেন, বলেন। আজকে পুরো ক্লাস আপনি নেবেন, বলেন জার্সি নং ইউনিক কিভাবে করবেন। হ্যাঁ সমান লেন, ইউনিক জার্সি নং কিভাবে করবেন। তাকে আছেন কেন ওদিকে, বলেন। কি পারবেন না, পারবেন না, আপনি বলেন পরীক্ষা আমি দিব। এই জার্সি নং এই নিয়ে কয়টা টুলস করছেন বলেন, এক্সেলে কয়টা করছেন আগে এটা বলেন। আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে যে আমাদেরকে যেটা দেওয়া আছে স্যাম্পলে, স্যাম্পলে কি দেওয়া আছে JN10, এখন এটাকে আমাকে ভাঙতে হবে। JN10 এটাকে আমাকে আগে ভাঙতে হবে। ধরেন আমি এখানে আস্তে আস্তে আমি লিখি, এখানে আছে ওদিকে ডাকেন তো, এদিকে আসেন। এটা কই নিয়ে আসতে আসেন। নেক্সট দিন যদি না পারছেন একদম পুরো ক্লাস 4 ঘন্টা দরকার রাখেন।
JN10 JN10 এটাকে আমরা ভাগ করব দুই ভাগে, ঠিক আছে? দেখেন এই পুরো সংখ্যাটাকে যদি আপনি ভাগ করেন, এই দুইটা সংখ্যাকে যদি আপনি ভাগ মানে পুরো সংখ্যাটা যদি আপনি দেখেন তাহলে কয়টা ডিজিট? 4টা ডিজিট আছে। এখন এই সংখ্যাটার লেফট সাইডে এবং রাইট সাইডে ভাগ করতে হবে। লেফট সাইডে কি আছে, রাইট সাইডে কি আছে, এটাকে আপনাকে আগে ভাগ করতে হবে। যদি আমরা দেখি যে দাঁড়ান এখানে কি কি জানি আছে, একটা সাইন ম্যাথমেটিক্যাল কিছু সাইন না 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 এটা না, ওই যে আছে না এই যে কার্লি ব্র্যাকেট, এগুলো হলো ধরেন এইটুকু, ঠিক আছে? কি হলো এটা? এইটুকু, এইটুকু কি আর এইটুকু কি? ভালো করে দেখেন, এইটুকু হচ্ছে আপনার, আপনাদের ক্ষেত্রে এটা হচ্ছে নিউমেরিক, হ্যাঁ নিউমেরিক, আর এইটুকু হচ্ছে আমার কি? টেক্সট। হ্যাঁ, এইটুকু যদি আমি দেখি, এটা আবার অন্য ঘুরে যায় না? স্যার কিছু বলবেন? এইটুকু হচ্ছে আমার টেক্সট। তাহলে এই নিউমেরিক সংখ্যাকে আমরা বলবো হচ্ছে এটা কোন সাইডে আছে এটা জানতে হবে। আপনার আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার রাইট সাইড আর এটা হচ্ছে আমার লেফট সাইড। আপনাদের কি সেম? আচ্ছা, তো রাইট সাইড আর লেফট সাইডের মধ্যে একটা পার্থক্য আছে, তাই না? তাহলে আমি যদি নিউমেরিক সংখ্যা লিখি তাহলে আমি বলবো কি যে আমার লেফট সাইডে, আমি যদি লিখি নিচে, যদি আবার এটা লেখার চেষ্টা করি, যে আমার লেফট সাইডে কি থাকবে? কোন একটা কিছু, ধরেন B7 হচ্ছে আমার কি? কলাম, ঠিক আছে? B7 হচ্ছে আমার কলাম এবং লেফট সাইডে আমার আছে হচ্ছে দুইটা সংখ্যা, রাইট? এটা তো আমি লিখতে পারি, তাই না? ভাগ করতে পারি না? দিলাম। আবার আমি লিখতে পারি কি, আমার যে রাইট সাইড সেটাও আমার ওই B7 এ ধরে দিলাম। B7 এ আমার আছে কত? 2। এটা লিখতে পারি না? ভাগ করলাম না? এখন এই B7 এ কি আছে? এইটা একটা সংখ্যা আছে, আমরা সাধারণত কি লিখতাম? ইজ নাম্বার জাস্ট আর সেল চিনে দিতাম, তাই না? B7, ঠিক আছে? একটু চিনে দিতাম না আগে? এখন আমি বলবো, আমি কিন্তু এখন B7 কে আবার কি করছি? দুই পাশে ভাগ করছি, রাইট? লেফট আর রাইট। তাহলে এই যে B7 এর ভিতরে এই দুটা কি? এই দুটো একটা সংখ্যা, ঠিক আছে, বুঝলাম যে সংখ্যা এবং অ্যালফাবেট, বাট এটা B7 এর কি? এটা একটা ভ্যালু। B7 সেলে এটা একটা ভ্যালু। সেই ভ্যালুকে আমরা কয় ভাগে ভাগ করছি? লেফট এবং রাইট দুই ভাগে ভাগ করছি। কেন? কারণ আমাদের লেফট এবং রাইটে দুই রকম সংখ্যা আছে। লেফট সাইডে আছে শুধু নিউমেরিক, আর রাইট সাইডে আছে হচ্ছে সম্পূর্ণ নিউমেরিক, আর লেফট সাইডে আছে অ্যালফাবেট, রাইট? আচ্ছা, এখন আমি এটা বলতে পারি না যে ইজ ইকুয়াল টু লেফট সাইড ইজ ইকুয়াল টু 2 বলতে পারি না, না ইজ ইকুয়াল টু JN বলতে পারি না। কি হয়েছে? লেফট সাইডে কি থাকবে সেটা আমি বলে দিচ্ছি। ইজ ইকুয়াল টু JN, দুইটা সংখ্যা থাকবে, দুইটা অ্যালফাবেট থাকবে, এবং এই দুইটা অ্যালফাবেটের মধ্যে কি হবে? JN। আচ্ছা, যদি থাকতো E10 তাহলে কি লিখতাম? তাহলে লেফট সাইডে কি থাকতো? 1, এবং এখানে কি থাকতো? E। সিম্পল না? তাহলে এই যে এই দুটা জিনিসই আমি এটার ভিতরে লিখব।
এই লেফট সাইড এবং রাইট সাইডের যে ভাগ, এই ভাগটাই আমি এই ইজ নাম্বারের ভিতরে লিখব। কিভাবে লিখব? লেখার প্যাটার্ন হচ্ছে আপনি ইজ নাম্বার দিবেন, ইজ নাম্বার দেওয়ার পরে সেলকে চিনাবেন না। এবার সেলকে চিনাবো না, এবার চিনাবো হচ্ছে সেলের ভিতরে ভ্যালুগুলাকে, সেলের ভিতরে ভ্যালুগুলা। এই জন্য আমরা আবার আরেকটা ফাংশন আনবো, সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এবার ভ্যালুকে 2 ভাগে ভাগ করবো। ঠিক আছে, তাহলে কি লিখবো? 2 ভাগে যেহেতু ভাগ করব, আমি প্রথমে রাইটটা লিখবো। রাইটে যেখানে নিউমেরিক সংখ্যা আছে, তাহলে ভ্যালুর ভিতরে দেখেন ইজ নাম্বার দিলাম, ইজ নাম্বারের ভিতরে কাকে চিনাচ্ছি? ভ্যালুকে। ভ্যালুর ভিতরে কাকে চিনাচ্ছি? লেফট আর রাইট সাইড। এবার ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? এইটুকু পর্যন্ত ক্লিয়ার তো? ব্ল্যাঙ্ক আবারও দেখেন, ইজ নাম্বার মানে কি? আমরা কি এটা দিয়ে কি বুঝি? যে নিউমেরিক কিনা, রাইট? এখন আমার বলতেছে যে না, তোমার নিউমেরিক সংখ্যাও আছে, আবার সাথে কি আছে? অ্যালফাবেটও আছে। তাহলে এখন তোমাকে দুইটাকে ভাগ করবেন কিভাবে? ইজ নাম্বার দিয়ে B7 ইজ ইকুয়াল টু দিলে সেটা হচ্ছে কি দেখবে? শুধু নিউমেরিক সংখ্যা আছে কিনা, ওকে হলে আপনাকে যেতে দিবে। কিন্তু এখন এখানে হচ্ছে যে নিউমেরিক সংখ্যাও আছে, আবার অ্যালফাবেটও আছে। এখন এইটাই যাতে দিতে পারে, মানে J7 বা E10 যাতে দিতে পারে, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। কিভাবে করবেন? প্রথমে ভ্যালু দিবেন, ইজ নাম্বারের পরে ভ্যালুকে ভাগ করলেন, এবার লেফট সাইড এবং রাইট সাইডে ভাগ করবেন। এখন যদি এখানে থাকতো আপনার ধরেন ER, তাহলে আপনি কি দিতেন? লেফট সাইডে আপনার কত হতো? এখানে হতো 2 আর এখানে আসতো ER। ঠিক আছে, এটা হলো জাস্ট আমি জাস্ট কি অ্যালফাবেটটা হবে সেটা বলে দিচ্ছি। কারণ ইজ নাম্বার কি অলওয়েজ কি রিপ্রেজেন্ট করে? নিউমেরিক রিপ্রেজেন্ট করে। সেখানে তার ভিতরে যদি কোনো একটা ভ্যালু দিতে হয় অ্যালফাবেটের, তাহলে তাকে চিনে দিতে হবে যে এই ভ্যালুটুকু দিবে লেফট সাইডে, আর রাইট সাইডে নিউমেরিক সংখ্যা। ঠিক আছে, তো এখন ভ্যালুর পরে আমি লিখবো কি? এগুলো সব কেটে দিব। দেখেন, ইজ নাম্বারের জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট, ভ্যালুর জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপর তার ভিতরে রাইট এই ফাংশনটা লিখব। বড় করে লিখি RIGST, রাইট। রাইটের মধ্যে দিব কি? B7 যেন কি হয়? 2টা হয়। B7 যদি এখানে যদি E10105 থাকতো তাহলে কত দিতাম? 1 2 3 4 5 B7। ওকে, আচ্ছা দিলাম। ধরেন এখন আপাতত JN দিয়েই বুঝি, JN দিয়ে আমি বুঝি, তাহলে আমার হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 2টা গেল। এবার আমি এটাকে ক্লোজ করলাম। রাইটের ব্র্যাকেটগুলো খেয়াল করেন, রাইট এখানে ক্লোজ হয়ে যাবে, রাইট সাইডে এটা ক্লোজ হয়ে যাবে, ভ্যালু এখানে ক্লোজ হয়ে যাবে, এবং ইজ নাম্বার যেটা আছে সেটাও এখানে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, দিলাম। 3টা ব্র্যাকেট কিন্তু এখানে কি হয়েছে? ক্লোজ হয়েছে। এরপর কমা দিয়ে আপনাকে কি লিখতে হবে? লেফট এর জায়গাটা লিখতে হবে। লেফট কি আছে? ER যদি থাকে ER, আর আমাদের এখানে কি আছে? JN। ঠিক আছে, JN। ওকে, তাহলে এখন এইটা একটা ফাংশন লিখছি না? এটা একটা ফাংশন যেটা আমি ক্লোজ করে ফেলছি, আবার এটা একটা ফাংশন লিখছি, তাহলে কি করতে হবে? এন্ড দিতে হবে। এন্ড ফাংশনের কাজ হচ্ছে কি? যে সে 2টা ফাংশনকে যখন আপনি কল করবেন, 2টা ফাংশনকে সে কাজ করবে, 2টা ফাংশন নিয়ে সে কাজ করবে। ঠিক আছে, এটা বুঝলাম। এখন এর মধ্যে কি বুঝি না একটু বলেন। লেফটে না, ইজ নাম্বার আপনি যেটা ভাবতেছেন যে এই ভ্যালুর ভিতরে 2টাকে লেফটও থাকবে রাইটও থাকবে, না, এটা লিখি এইভাবে। এই পুরা জিনিসটা
লেখে এইভাবে যে আপনার ইজ নাম্বারের পরে এইটুকু শেষ, এরপরে লেফটের গিয়ে রাইট লেখার পরে তারপর হচ্ছে একটা কমা দিয়ে লেফট লিখলে হবে না? এটা লেখে এইভাবে। এটা আমরা মানে কাজ করে দেখছি যে রাইটের ভিতরে লেফট লিখলে কাজ করে না, ঠিক আছে। জিনিসটা লেখে এইভাবে যে ভ্যালুতে রাইটে যেটা সংখ্যা আছে সেই সংখ্যাটুকু আর লেফটে এটা থাকবে। ওকে, আচ্ছা এখন এই দুটো ফাংশন তো আমি কাজ করলাম। হ্যাঁ আসতেছি। তাহলে লেফটে যে আমরা অক্ষরগুলো চিনা দিলাম, কিন্তু রাইটে তো আমরা নাম্বারগুলো চিনাইলাম না, চিনানো লাগবে না, কারণ ও সবসময় নিউমেরিক নিবে। ও সবসময় নিউমেরিক নিবে, কারণ ইজ নাম্বারের কাজই হচ্ছে নিউমেরিক সংখ্যা দিয়ে কাজ করা। এখন এই নিউমেরিকের ভিতরে কয়টা নিউমেরিক থাকবে সেটা আপনি বলে দিচ্ছেন, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে তাহলে ম্যাম তাহলে আমি তো এরকম যদি আপনি বলেন যে এটার পরে রাইটে দিলাম, ঠিক আছে, রাইটে আমি জে এন দিলাম। হ্যাঁ, আপনাদের কোশ্চেন আসতে পারে রাইটে আপনি জে এন দিলেন আর লেফটে কি করলেন, ওর পাশে দুইটা দুইটা করে আরো দুটো সংখ্যা আপনি বসাতে পারেন এই সূত্র অনুযায়ী। দেখেন ওর কনসেপ্ট ঠিক আছে কি, যে তোমার B7 এর রাইট সাইডে থাকবে কি দুইটা করে সংখ্যা হবে। আপনি দুইটা করে সংখ্যা দিচ্ছেন, এই যে দুইটা, এই যে দুইটা, দুইটা, এর লিমিট নাই যে আপনি কত দিবেন, ঠিক আছে। আর লেফট সাইডে অলওয়েজ এই দুটো থাকবে, দিলাম, এটাও নিয়ে নেবে। কেন? কারণ আমি তো এখানে লেন ফাংশন ইউজই করি নাই। আমি লেন ফাংশন ইউজ করে বলি নাই ভাই তুমি জে এন এর পরে দুইটা দুইটা করে কয়টা সংখ্যা দিতে পারবা, চার, মাত্র দুইটা সংখ্যা দিতে পারবা, এর বেশি দিতে পারবা না। বুঝতে পারছি। আমি এটা যেটা বোঝাচ্ছি আপনাদেরকে দেখাই, এইটুকু করে দেখাই। হ্যাঁ, এইটুকু করে আমি ওইটাকে নিয়ে যাই, কপি করি, এবার আমি এখানে পেস্ট করি। ডাটা ভ্যালিডেশনের কাস্টম একই কথা, আগের মতোই আপনি পেস্ট করলেন জে এন, এই কমাটা আবার অনেক সময় ওরা নিতে চায় না, কমা দিয়ে এখান থেকে দিয়ে জে এন। আচ্ছা দিলাম, আর একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কি কি লিখছিলাম প্রথমে, লেফট আর রাইট, আর কিছু কিন্তু লিখি নাই। অন্য যে ইউনিকের জন্য বা লেন্থের জন্য কিছু লিখি নাই, শুধু এই ফাংশনটা কিভাবে কাজ করবে সেটা লিখছি। ইজ ইকুয়াল টু অ্যান্ড ইজ নাম্বার, ইজ নাম্বারের মধ্যে ভ্যালু, ভ্যালুকে লেফট এবং রাইট দুটো সাইডে ভাগ করছি। ওকে, এখন আমি কপি ওকে দিলাম, দেখি কি করে নিচে। আচ্ছা, নেওয়ার পরে এখন আপনি দেখেন আমি যদি লিখি, একটু খেয়াল করেন এই জিনিসটা ক্রিটিক্যাল আছে। আপনি যদি লেখেন যে জি জে এন লিখছি না, এরপর আমি দিলাম 14, শুধু 14 দিলাম নিচে, ঠিক আছে। আচ্ছা 14 এর পরে আরো দুটো সংখ্যা দিলাম, দিলাম হচ্ছে 7 8 নিচে। নিচ্ছে, যত দিবেন ততই নিবে, কারণ কি আপনি বাউন্ডারি দিয়ে দেন নাই, ঠিক আছে। ও দুইটা সংখ্যা করে নিচ্ছে, জে এন তারপর 14 দুইটা সংখ্যা, 78 আরো দুটো সংখ্যা, ঠিক আছে নিচে। এখন যদি আপনি দেন যে 78, এরপর যদি একটা সংখ্যা দেন তাও নিবে, ঠিক আছে। আপনার সবই নিবে, কারণ আপনি কোনো কি দেন নাই, বাউন্ডারি দেন নাই যে আচ্ছা জে এন হলো টোটাল মিলে কয়টা সংখ্যা হবে, টোটাল মিলে কয়টা সংখ্যা হবে, 4টা সংখ্যা। তাহলে আপনাকে কি দিতে হবে, লেন ফাংশনের ইউজ করতে হবে। বুঝতে পারছেন কোনটার জন্য কোনটা আনতেছি। এই জন্যই ওদেরকে ফার্স্টে বকা দিচ্ছি যে ওরা অ্যাকচুয়ালি জানেই না কোন ফাংশনটা আমি কেন লিখি। তাহলে আজকের ক্লাস তো বোঝা আরো ডিফিকাল্ট হবে। আপনাকে আগে বুঝতে হবে, আপনি পুরো ক্লাস করে ফাটায় ফেলেন তাতে লাভ নাই, এক্স্যাক্টলি কেন কোনটা করতেছি সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমি দেই, এবার আমি লেন ফাংশন ইউজ করবো। এখন কোথায় ইউজ করবো, কথা হচ্ছে আমি কোথায় ইউজ করবো, এত কিছু লেখছেন এর মধ্যে লেন ফাংশন কোথায়, অ্যাজ ইট ইজ আপনি আগে যেমন লিখতেন ওরকমই কি করবেন, এই যেটা লিখছেন এটার পরে বা আগে যেখানে মন চায় লেখেন। আগে যেটা লিখছিলাম দেখি ওটা আছে কিনা, পেস্ট ইজ নাম্বার, লেফট দিছেন, দুইটা ফাংশন লিখছেন, এরপরে কমা দিয়ে আর একটা ফাংশন লিখে দেন। কি লিখবেন, লেন
B7 পুরোটাই না, এটা আরেকটা ফাংশন, ওটা তো আগে লিখছিলাম, এটা না, এটা তো কাউন্ট ইফ, এটা তো আমাদের আগের ফাংশন। লেন ইজ ইকুয়াল টু কত 4, তাই না? তার মানে কি এখন যেটা দাঁড়াইছে, আগে যেটা হচ্ছে জে এন এর পরে 110 নিবে, 78 নিবে, 17 নিবে, মানে যা দিবেন তাই নিবে, একাধিক নাম্বার নিবে। হ্যাঁ, কিন্তু এখন মানে এটা হলো আগে ছিল, এটা এই ফর্মুলাটা লেখার আগে ছিল, এই কাজ হয়েছিল। কিন্তু এই ফর্মুলাটা যখন আপনি লিখে দিবেন তখন জে এন 10, এরপর যখন 78 লিখতে যাবেন আপনাকে আর নেবেন। বুঝতে পারছি? বুঝতে পারছেন? তাহলে আমার ভাগ করছি কি, তখন ও কি দেখবে জে এন। আচ্ছা, তাহলে এই B7 এ প্রথমত ইজ নাম্বারের ক্ষেত্রে রাইট সাইডে 2টা ডিজিট আছে কিনা, আছে। লেফট সাইডে জে এন আছে কিনা, আছে। ওকে, আচ্ছা এখন যদি 2টা জিনিস কাজ করে, আরেকটা কথা, যদি 10 আর জে এন লিখি কি আসার কথা, নেওয়ার কথা, নেওয়ার কথা না, কারণ আমি কি বলেছি বলে দিচ্ছি, বলছি, তাই না? বুঝতে পারছেন? এই বিষয়গুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আটা দিয়ে দেখি, ক্যান্সেল করি। আমি একটু আগে যেটা বলছি, এখনো কিন্তু লেন দেই নেই, লেন এখানে ইউজ করি না, ওখানে লিখছি। তাহলে 10 জে এন এরকম দেখাচ্ছে। বুঝতে পারছেন? এই জন্যই বলছি টেক্সট যদি লেন আর কাউন্ট ইফ দিয়ে করি এটা, তাহলে কি পেন আগে যাবে না? যদি আগে হ্যাঁ, যদি আগে সূত্র যদি লেন এবং কাউন্ট ইফ যদি ব্যবহার করি, তাহলে কি পেন আগে বসবে না? বসবে। আচ্ছা, আপনি যে বলছেন আগের সূত্রটা যদি আমি ইউজ করি, আচ্ছা দেখি, তখন আপনার হবে, কিন্তু আপনি এই যে এখানে যে জে এন লিখছে, আচ্ছা আমি কি বলি, যাবে না, যাওয়ার কথা তো না। 10 আপনি কি দিচ্ছেন, এটা হবে, আপনি দিতে পারবেন, বাট আপনার যে কথা বলছে, আপনার যে জার্সি নং দিছে, সেই জার্সি নংটা আপনি দিতে পারবেন না। আমি দেখাই। এন্ড আপনার হচ্ছে লেন 4 ডিজিট, তাই না? B7 ইজ ইকুয়াল টু 4 দিলাম, আর হচ্ছে কাউন্ট ইফ, কাউন্ট ইফ আমার হচ্ছে কত, B7 থেকে দেখা যায় না, এখানে হচ্ছে বড় সমস্যা। ইফ B7 less than 2 দিলাম। এখন আপনি বলতেছেন না, আপনাকে এরর দেখাবে না, আপনি 10 জে জেন ইজিলি লিখতে পারবেন, কোনো এরর দেখাবে না। কেন? কারণ আপনি তো কোনো এর জন্য ভ্যালিডেশন দেনই না, কেন নেবেন? কিন্তু আপনার যে টুলস আছে সেই টুলস অনুযায়ী মিলছে না। বুঝতে পারছেন? আপনি দিতে পারবেন 10 জেন দিতে পারবেন, 10 আপনার তো ওই ভ্যালিডেশন দেন নাই, আপনি নিউমেরিক সংখ্যা লিখতে পারবেন, আপনাকে এরর দেখাবে না। বাট 10 জে এন এটা কি লেখা আপনার পক্ষে পসিবল কিনা এই টুলস অনুযায়ী, এটা তো এটা লিখতে পারারই কথা না আপনার, আপনাকে ওই ভ্যালিডেশনই দিতে হবে যাতে 10 জে এন এটা না লিখতে পারে, ভুলে যেন এটাও টাইপ করতে না পারে, ও যেন জে এন 10ই লিখতে পারে শুধু। বুঝতে পারছেন? স্পেসিফিক লিখতে হবে। আপনি যেটা বলতেছেন এটা কিন্তু এই অনুযায়ী ঠিক আছে, কি টেক্সট এবং নিউমেরিক ভ্যালু তা লিখতে পারবে, মানে 4টা ডিজিট লিখতে পারবে। এখন আপনি এটা 1010 লেখেন, এটাও নিয়ে নেবে, কিন্তু এটা তো আপনার কাজ না, এটা তো আপনি দিতে পারবেন না। বুঝতে পারছেন? মানে আপনার 10 ডিজিট সে নিয়ে নিবে, কিন্তু আপনাকে বলছে কি এমন কিছু করো যাতে করে জে এন 10ই লিখতে পারে, মানে যে এন্ড একদম মানে ফিক্স করে নিতে। এই জিনিসটা আপনার আরেকটাও পাবেন, এটা দেখেন, এই যে উইকলি ওয়েজ,
এখানে আরো সুন্দর করে একদম স্পষ্ট করে বলা আছে। দেখেন বলছে উইকলি ওয়েজে যান, এটার আগেরটাই খুব সুন্দর করে এটা বলে দিচ্ছে ওরা। এমপ্লয়ি আইডিতে যান, উইকলি ওয়েজের এমপ্লয়ি আইডিতে যান, গিয়ে বলছে কি যে অ্যাপ্লাই ভ্যালিডেশন করো। কি কি ভ্যালিডেশন করবা? ইউনিক ভ্যালু হতে হবে ফর ইচ এমপ্লয়ি, আমরা জানি। কনসিডার 7 ডিজিট, আমরা জানি। এমপ্লয়ি আইডি হোয়ার লেফট মোস্ট ডিজিট উইল বি ই এবং রাইট তে কত যাবে? রেস্ট 6 ডিজিট উইল বি নিউমেরিক। বুঝতে পারছি? এটা এখানে দিছে ইলেকট্রিসিটিতে, এটাই আবার আপনার ওখানেও দিছে, কিন্তু ওখানে ওরা বলছে যে টেক্সট এবং নিউমেরিক ভ্যালু থাকতে হবে। এখন আপনাকে বুঝে নিতে হবে, বুঝতে পারছেন? এখানে তো বলে দিছে, আর এখানে আপনাকে বুঝে নিতে হবে যে আচ্ছা তাহলে লেফট সাইডে কি আছে, রাইট সাইডে কি আছে। এখানে ইলেবোরেটলি বলে দিছে যে তোমার লেফট সাইডে ই থাকবে আর রাইট সাইডে 6টা ডিজিট থাকবে। আর এখানে আপনাকে বুঝে নিতে হবে যে আমার 4টা ডিজিট আছে, 4টা ডিজিটের মধ্যে 2টা ডিজিট কি হবে? টেক্সট, আর 2টা ডিজিট হবে নিউমেরিক। এটা আমি একটা জায়গায় গেছিলাম, বিকেটিটিসিতে গেছিলাম, তখন ওই দিন ওটা ফার্স্ট এই টুলসটা আসছিল এবং ওরা মোটামুটি সবই করতে পারছে। এটা একদম ওদিনই নতুন টুলস আসছিল, ফার্স্ট আসছিল, ওদেরকে খালি একটু ধরায় দিতে হয়েছে একটা জায়গায়, যেটা আমি মানে বলছিল যে ম্যাম এটা বুঝতেছি না, এটা কি করবো। তখন ওরা সুন্দর মতো ওই দুটুকু আমি বুঝিয়ে দিচ্ছি ওদেরকে, এরপরে বাকিটা ওরা নিজেরাই করতে পারছে। একদম নতুন টুলস। তার মানে এটা আপনারা পারবেন না এমন কিছুই না, ওরা যদি পারতে পারে আপনারাও পারবেন। তো এখানে অন্যান্য সবকিছুই ইজি, বাট আপনার জার্সি রঙে একটু ভ্যালিডেশন নতুন করে দিছে, আর এখানে প্লেয়ার অফ দ্য সিরিজে একটা নতুন ফাংশন ইউজ করার আছে, ঠিক আছে? হ্যাঁ, না ওরকম এটার আপনাকে যে বললাম না, করতে করতে এই দেখেন একই জিনিসই, কিন্তু একই জিনিসই দিছে, এক জায়গায় বলে দিছে, আরেক জায়গায় কি করছে বলে দেন, বাস এইটুকু। তার মানে আপনাকে পারতে হবে, বলে না দিলে আপনি শিখতে হবে। আপনাকে তো আমরা শিখাচ্ছি, এখন আপনি যদি না শিখে ওই মানে মুখস্থ করেন, আরেকজনটা দেখেন। হ্যাঁ, বুঝতে পারছেন? যারা নামাজে যাবেন তারা নামাজ শেষ করেন, পরে আবার নেক্সট টুকু করবেন। কাজ করতে করতেই তো অর্ধেক সময় চলে আসে, বুঝতে পারছেন? লেফট সাইড আর রাইট সাইড আর কি হয়েছে? কত শোনা নাকি? হ্যাঁ, রাখছে। এটা দেখেন, এই যে এটা চেষ্টা করে দেখেন আপনাদের হয় কিনা। আর যাদের ব্রেক নেওয়া দরকার যান নামাজে যান, আমি তো বললাম নামাজে। ক্লিয়ার হবে। নেক্সট দেখেন, দেখেন আচ্ছা, এরপর দেখেন আমার এখানে যা যা ভ্যালু আছে সেগুলো আমি লিখে ফেলবো। আমরা ভ্যালিডেশন দিছি, ভ্যালিডেশন দিয়ে লিখে ফেলবো JN10, তারপরে JN20 যা আছে সেটা এভাবে লিখবো। লেখার পরে এখানে ভ্যালিডেশন করছি কিনা লিখি, সবই তো লিখছি মনে হয় না, ওই কাউন্টিভ টিপ লিখে নেই। আচ্ছা, এটা পরে লিখতেছি। এখন দেখেন টোটাল রান। হ্যাঁ, টোটাল রানের জন্য তারা কি বলছে, যে বলছে কি যে বেসড অন ইচ ম্যাচ ভ্যালু আর অটোফিল। টোটাল রানে আছে, টোটাল রান, সবাই দেখেন টোটাল রান বলছে যে একটা টোটাল রান করতে বলছে। কি করতে পারি? রান আছে, রান যদি টোটাল করতে চাই তাহলে কি করতে পারি বলেন তো? নর্মাল সেন্সে কি কোনো আসে? সাম আসবে। কার কার রানগুলোর সাম আসবে, তাই না? এই রান 3টা ম্যাচে কত রান পাইছে তাই করতে পারি না? আচ্ছা, এখানে আমি একটা গড় নিলাম, নতুন করে একটা ঘর নিলাম। এটা নিতে পারবেন স্পেশাল কেসে,
যখন আপনি কাজ করতেছেন তখন আপনি এই ঘরটা নিতে পারবেন, বাট ওভারঅল আপনাকে এইখানে যে বক্স দেওয়া আছে এই বক্সের মোতাবেকই কাজ করতে হবে। কিন্তু আপনি মানে আমার মতো ভেঙে ভেঙে করার জন্য যে টোটাল রান মানে কি সবগুলো রানে 3 ম্যাচে যা পাইছে সেটা যোগ করব, তাই তো? এটা তো আমরা বুঝি। তাইলে আমি এখানে লিখলাম একটা ঘর লিখলাম, এটা আপনাদের বোঝানোর জন্য করতেছি। এটা আপনিও যখন কাজ করবেন তখন করতে পারেন, বাট ফাইনালি যখন অ্যাসেসরকে দেখাবেন তখন কিন্তু ওই বক্স মোতাবেক আপনাকে দেখাইতে হবে। আচ্ছা দেখেন, টোটাল রান ফ্রম রানস, শুধু রান থেকে যে রানটা পাবে, মানে ওদের যে রান আছে এই রানগুলা শুধুমাত্র রান 3টা ম্যাচে যা রান আছে সেই রানের যোগফলগুলা আপনি চাচ্ছেন। টোটাল রান ফ্রম অনলি রানস ইন 3 ম্যাচ। এটা কি বুঝতে পারছেন? 3 ম্যাচ। তাহলে কি করব? ইজ ইকুয়াল টু কি করতে পারি? এইটা সাম কেন করতে যাব, দরকার আছে এটা প্লাস এইটা প্লাস, তাহলে তো হয়ে যায়। সাম আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এভাবে তো করতে পারি, তাই না? যোগ করতে পারি, 3টা রানের যোগ শেষ। আচ্ছা তাহলে টোটাল রান হলো, পেয়ে গেছি। কিন্তু আমার যে টোটাল রান আছে বুকে, সেখানে কি এটা আছে? বুক মানে আমাদের যে ঘর আছে সেখানে কি বলতো টোটাল রান বের করার আগে আপনাকে আরো কিছু কন্ডিশন দিছে। কি কন্ডিশন দিছে? একটা বলছে যে ক্যালকুলেট টোটাল রান বাই ইউজিং ফর্মুলা। ওকে, আপনি ফর্মুলা ইউজ করলেন। কনসিডার 20 রানস ফর ইচ উইকেট। কনসিডার 20 রানস মানে যদি কোনো অলরাউন্ডার ক্রিকেটার, যেমন ধরেন সাকিবুল হাসান, সে কয়টা পাইছে? 3টা উইকেট পাইছে একটা ম্যাচে। আরেকটা ম্যাচে কয়টা উইকেট পাইছে? 4টা ম্যাচে। আরেকটা ম্যাচে পাইছে 2টা। এখন বলছে যে যদি সে একটা উইকেটও পায়, যেমন মুস্তাফিজ একটা উইকেট পাইছে, তাহলে তার জন্য সে এখানে যে রান করছে, এখানে কত রান করছে? 36। 3টা ম্যাচে সে রান করছে কত? 36। এখন সে ফার্স্ট ম্যাচে একটা উইকেট পাইছে, তাহলে এই 36 রানের সাথে কত রান যোগ হবে? 20 রান যোগ হবে। এরপরে সে সেকেন্ড ম্যাচে আরো 2টা উইকেট, একটা উইকেট পাইছে, তাহলে কত যোগ হবে? আরো 20 যোগ হবে। এবং পরের ম্যাচেও আরেকটা উইকেট পাইছে, তাহলে কত 20 যোগ হবে? আরো 3টা, আরো 20 যোগ হবে। তাহলে তার টোটাল 20 করে সে 3 উইকেটের জন্য কত পাইছে? 3 দুগুণে 60 রান বেশি পাইছে। কত রানের সাথে? 36 রানের সাথে। আচ্ছা সে তো উইকেট পাইছে, কিন্তু যে উইকেটই পায় না, যে ব্যাটসম্যান, সে তো আর বোলিং করে না, উইকেটও পায় না, তাহলে তার ক্ষেত্রে রান কি হবে? 3টা ম্যাচে যোগ করে যদি দেখি, এই যে যেমন তামিমের ক্ষেত্রে কত, সে 3টা ম্যাচে তার রান কত? উইকেটের কারণে 300% তার টোটাল রান, সে ব্যাট খেলে তো আনছে, কিন্তু উইকেটের কারণে তার কোনো রান আছে নাই, তাই না? তাহলে বলছে কি যে যদি কোনো অলরাউন্ডার প্লেয়ার হয়, ঠিক আছে, যারা ব্যাটসম্যান তাদের ক্ষেত্রে বোলিং এ কোনো রান নেই, আর যে বোলার তার আবার ব্যাটসম্যান হিসেবে খুব একটা রান নাই, কিন্তু যে অলরাউন্ডার সে তো বলও করে ব্যাটও করে, তাহলে তাকে আপনি মার্কস দিবেন কিভাবে? মানে তাকে রান দিতে হবে। তো রান দেওয়ার জন্য তারা কি বলছে যে যদি সে কোনো একটা ম্যাচে একটা উইকেট পায় বা 2টা উইকেট পায়, তাহলে প্রত্যেকটি উইকেটের জন্য তাকে 20 করে রান যোগ করে দেবে। তার রান যে সে 3টা ম্যাচে ব্যাটিং করে যে রান পাইছে, বাট বোলিং এর জন্য, বোলিং এবং প্লাস উইকেটের জন্য যদি বোলিং করে এবং সে উইকেট পায়, তাহলে তার প্রত্যেকটা উইকেটের জন্য 20 করে রান। তাহলে আমি যদি বলি, এখানে যদি আমি আরেকটা কলাম নেই, এটা কলাম যে টোটাল রান ফ্রম ফর ইচ উইকেট, টোটাল রান ফ্রম রান না, এবার কি উইকেটের জন্য। এটা কি বুঝতে পারছি?
টোটাল রান ফ্রম উইকেটস ইন 3 ম্যাচ, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে এটার সাথে 3টা রান, মানে 3টা ম্যাচে যা রান পাচ্ছে সব যোগ করতে হবে। তা কি করব বলেন? সাম করব? ডান, সামই করি। ডান, সাম। তারপর কি লিখবো কোন? আমি একটু আগে কি করছি? যোগ করছি। আর আপনারা না 20, আমি যে উইকেট বলছি তাহলে কি বলছি? যোগ করছি কিভাবে একটু আগে? যেমন মুস্তাফিজের জন্য কি করছি? না না সরি, এর নাম কি? হ্যাঁ, মুস্তাফিজ নিচে মুশফিক নাম। মুস্তাফিজের জন্য আমি কি করছি? 1 2 3, 3টে উইকেট পাইছে সে, তাই না? তাহলে কি করছি? যোগ করছি, তারপরে কত দিয়ে গুণ করছি? 3কে 20 দিয়ে গুণ করছি, তাই না? তাহলে এটা করতে পারি না? এটা প্লাস এটা, উইকেটগুলো নিচ্ছি, প্লাস এটা 3টারে যোগ করলাম, এরপর 20 দিয়ে গুণ করতে পারি না? পারি। তাহলে কি হলো না, ইচ রানের জন্য 20 উইকেট। তাহলে এই যে দেখেন, মিরাজ 1 উইকেট পাইছে, 2 পাইছে, তাহলে 1 আর 2 কত? 3, 3 আর 1 4, 4 × 20, 80 রান যোগ হলো কিনা? হ্যাঁ। তারপরে এই যে এটা কয়টা পাইছে? সাকিবুল হাসান 3টে উইকেট পাইছে প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে পাইছে 4টা, তাহলে 4 আর 3 কত? 7, 7 আর 2 কত? 9, 9 দুগুণে 180, ঠিক আছে? তাহলে হলো না? আমরা যা করতেছি সেটাই এখানে করতেছি না? আচ্ছা, এখন ওরা বলছে, তাহলে আমার দুইটা টোটাল রানের ক্ষেত্রে দুটো জিনিস বলছে। একটা হচ্ছে ক্যালকুলেট টোটাল রান ইউজিং ফর্মুলা করছি, টোটাল রান শুধু রানগুলা যোগ করছি। তারপরে 20 রানস ফর ইচ উইকেট, প্রত্যেকটা উইকেটের জন্য সে কত রান পাইছে সেটা আনছি না? এখন বলছে যে ক্যালকুলেট টোটাল রান, মানে এই যে টোটাল রানের যে ঘর, যেটা আসল অ্যাকচুয়াল ঘর, এটা বলছে কি সামেশন অফ all matches run plus summation of equivalent runs for each wicket, মানে কি বুঝাইছে বলেন তো? হোসেনুজ্জামান বলেন, এই লাইনটা দিয়ে আপনি কি বুঝছেন? আপনি কি ক্লাসে আছেন, না মনটা এক জায়গায় রেখে ক্লাসে আছেন? কার ইকুয়াল কে? আমি বুঝাইতে বলছি যে এইটা দিয়ে কি বুঝাইছে, এটা আগে বুঝান। আগে তো ইংলিশ বুঝেন, তারপর সে না এটা ফর্মুলায় কনভার্ট করবেন। গড়ার জন্য যা রান পাইছে, টোটাল রান ফর সবগুলা ম্যাচ, এবং টোটাল রান ফর অল 3 ম্যাচে অল 3 উইকেটস, সেটা 3টাও হতে পারে, 5টাও হতে পারে। বুঝতে পারছি? এই দুটার যোগফল করতে বলছে। তাহলে যোগফল আমি করতে পারি কিভাবে? কি করতে পারি বলেন? এখন আপনাদের মাথায় কি কথা শুনি? ইজ ইকুয়াল টু, আবার সামেশন কেন? এইটা আর এটা যোগ করলেই তো হয়ে যাচ্ছে। হলো? ওরা যা বলছে তাই করছি না? যে সামেশন অফ এইটা প্লাস সামেশন অফ এইটা, তাহলেই টোটাল রান পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমার এই ভাঙা ভাঙা দুটো করার দরকার, আমি একটা ফর্মুলা এখানে লিখতে পারি না? কিভাবে? জি ম্যাম তো কয়ে দিলেন, আমি কেমনে লিখুন কোন? বলেন, কে জি ম্যাম বলছেন? তারিন, দাঁড়ান, চেহারা দেখা যাচ্ছে না এখান থেকে। দুটার সাথে কিভাবে লিখবো বলেন? আমি করছি কি, জেএসএল এর সাথে কেএসএল যোগ করে দিছি, তাই না? যোগ করে দিছি না? জেএসএল এ কি লিখছিলাম? এই 3টা
যোগ, আর এখানে কি করছি উইকেট গুলোকে নিয়ে যোগ করছি, তাই না? এখন এটা আমি লিখছি কি জে প্লাস কে, এটা কি দেখতে পাচ্ছি সবাই? জে প্লাস কে, কারণ জেতে লিখছি কি শুধু রান, আর কে হচ্ছে করসপন্ডিং উইকেটের জন্য রান, তাহলে এটা লিখলাম জে আর কে। এখন আমি আরেকটা ঘর নিলাম, নেওয়ার পরে এখন আমি কি করলাম, একটা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে সবগুলা রানকে যোগ করলাম, প্লাস সবগুলো উইকেটের ঘরগুলোকে চিনা দিলাম। লিখতে পারি না? ইজিলি লিখতে পারি, তাই না? আমি ভেঙে ভেঙে করলাম কেন? বুঝার সুবিধাতে, নিজে বুঝছি আগে যে অ্যাকচুয়ালি কি করা যায়। হ্যাঁ, এরপর আমি কি করছি, দুটো একবারে লিখছি, লিখতে পারছি না? এইটাই চাইছি, ঠিক আছে? সোজা, কিন্তু বুঝতে হবে, লজিক বুঝতে হবে। বুঝতে পারছি যে আমাকে বলছে যে প্রথমে শুধু রান বের করতে, রান বের করছি, এরপরে উইকেটের জন্য রান বের করতে হবে। উইকেট কি করছিস, যতগুলো উইকেট পাইছে সবগুলো যোগ করছি, এরপর তারা 20 দিয়ে গুনতে দিয়েছি, তাহলে উইকেট পেয়ে গেছে। এখন উইকেট প্লাস রান যোগ করে টোটাল রান হয়েছে। বুঝছে? জাহিদ বুঝতে পারছেন? তারপর বুঝছেন? ওকে, নাকি রেজাল্টে পড়ে আছে মন? বুঝছেন? আচ্ছা, তাহলে টোটাল রান হলো, এবার এভারেজ বলেন, এভারেজ রান কি করবেন? স্বপ্না বলেন, স্বপ্না। এই তারিন বসেন, দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকুন, স্বপ্না উঠেন, এভারেজ রান কি করবেন বলেন? হ্যাঁ, আজকে না বলি, আচ্ছা তাহলে ইয়ে বলেন, হোসেনুজ্জামান, আপনারা লাস্ট সুযোগ দিতেছি, বলেন এভারেজ রান কেমনে বের করবেন? দেখেন লেখা আছে, এভারেজ রান বের করার জন্য কি করতে হবে বলে দিচ্ছে। টোটাল রান কত, কোন সেলে আছে আপনার? এটা বা এটা, যে কোনো একটা সেল, যেটা এটা আমরা হচ্ছে দেখার জন্য, বোঝার জন্য নিচ্ছি। হ্যাঁ, মেনটা নিলাম, ধরুন আমার এই এল, এলটাই, এটাই তো আসল, তাই না? এখানে এভাবেই তো লিখবো, তাহলে এল, তাহলে এল নিলাম। এল কত, মানে কি হচ্ছে 7, তারপর টোটাল রান, এরপরে তার সাথে কি করব, টোটাল ম্যাচ, সেটা কেমনে বের করবো? আগে বলেন এভারেজ কেমনে বের করে, যে কোনো কিছুর এভারেজ, 5টা সংখ্যার এভারেজ কেমনে বের করে? আরে ওরা বলতে দেন না, না আপনি নরমালি বা গাণিতিক ভাষায় আমারে বুঝান। না না, আপনি নরমালি ধরেন 5টা সংখ্যা আছে, 1 2 3 4 5, এর এই 5টা সংখ্যার এভারেজ কেমনে আমি কার সাথে ভাগ করব? 5 এর সাথে। তাই এখানে তো তাই, এখানে ম্যাচ কটা আছে? 3টা, তাহলে টোটাল রান ডিভাইডেড বাই, আপনারা তো কনফিউজ হয়ে যান কেন, আমি তো বুঝি না। এভারেজ রান বের করতে বলছে, কত সোজা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনার আছে হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ। এটা আপনারা এখন বুঝবেন না, বুঝলো এটা মাথার উপর দিয়ে যাবে। আপনারা কি করেন, রেটিংটা বুঝেন, ঠিক আছে? রেটিংটা কি, আমাদের এখানে রেটিংটা হচ্ছে কি বলছে, যে এই যে এভারেজ রান, তোমার এই যে এভারেজ রানগুলো আছে, এই এভারেজ রানগুলোকে বলছে, না সরি, টোটাল রানের উপর বলছে, না এভারেজ না, একটু খেয়াল করে দেখেন, রেটিং বেসড অন টোটাল রান, নট এভারেজ রান। আমি বলছি না, অনেক সময় বলে দেখ কার উপর ডিপেন্ড করে র্যাঙ্ক করতে হবে,
কার উপর ডিপেন্ড করে আপনি রেটিং দিবেন এটা বলে দিবে তারা, আপনাকে খুঁজে বের করতে হবে। দেখেন বোল্ড করে লেখা আছে রেটিং বেসড অন টোটাল রান নট এভারেজ রান। আচ্ছা এখন বলছে আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দেবেন যে প্লেয়ার উইল গেট 1 রেটিং মানে একটা স্টার পাবে যদি তার টোটাল রান কত হয় ফর ইচ 10 রানস অফ টোটাল রান। হ্যাঁ মনে হয় বলে জানে আমাকে, আমি জানি না। প্লেয়ার উইল গেট 1 রেটিং ফর 100 রানের জন্য তাকে একটা করে রেটিং হবে, কিন্তু কোনোটা যদি 100 রানের নিচে থাকে তাহলে তাকে দিব কি 0 রেটিং। আর যদি তাহলে 300 রান যদি থাকে তাহলে কত করে রেটিং পাবে? 3টা। ওকে, তাহলে যদি 100 রানের উপরে হয় তাহলে দিতে হবে কত? ফর ইচ 100 রানস দে উইল গেট 1 স্টার। এখন এটা কিভাবে লিখবো আমার সাইফুল বলেন। না সাইফুল অনেক বলছেন, রায়ান বলেন। আমি এই ফর্মুলাটা কিভাবে লিখবো? ক্যালকুলেট রেটিং বাই ইউজিং ফর্মুলা। যদি 100 রান পায়, প্রথমে হচ্ছে যদি 0 রান পায় মানে 100 রানের নিচে পায় তাহলে রেটিং দিব কত? 0 দিব। আর যদি 100 রানের উপরে পায়, 100 রানের উপরে হুম যদি রান 200 তাহলে 2টা 3টা হ্যাঁ হ্যাঁ এটা কিভাবে লিখবো আইডিয়া করে বলেন দেখি। শুধু 100 আর 0-র মধ্যে বলেন, বাকিটা আমরা বুঝে নিব। শুধু 100 হইলে 0 মানে 100-র উপরে হইলে 0 পাবে, সরি 100-র উপরে হইলে কোনটা স্টার পাবে, আর 100-র নিচে হইলে 0 পাবে। এটা আমাকে বলেন, এটা কি দিয়ে কিভাবে লিখবো? ইকুয়াল ইফ, হ্যাঁ তারপর টোটাল রান, হ্যাঁ টোটাল রান, হ্যাঁ তারপর কি কি বলেন তো, চিন্তা করে বলেন, পারবেন আশা করি, বলেন। এই মুক্তা বলেন দেখি, দেখি একটা মানে এতগুলার মধ্যে একটা চুনি পাথর আছে কিনা যে আমি না বললেও সে বুঝতে পারে। আপনি তো মুক্তা, তার বলেন দেখি। আরে কে কইতাছে? অরে তো কইতে কইছি ওকো, বলেন মুটাই বলেন। 1 কেন হবে? 100, হ্যাঁ 100-এর যদি উপরে থাকে তাহলে কি দিব? 1 স্টার, আদারওয়াইজ 0। 100-এর উপরে যদি তাহলে তো 100-এর উপরে হ্যাঁ একটু একটু বুঝি, এখানে 100-এর উপরে উপরে যদি হয় তাহলে 1 স্টার দিতেছেন। হ্যাঁ কি 100-এর উপরে তো 500 আছে। আবার আমি বলছি যে 0 আর 100-এর মধ্যে বলেন, 0 আর 100-এর মধ্যে বলেন, 100-এর উপরে যাওয়ার দরকার নাই। 0 হলে কি হবে, 100 হলে কি হবে এটা আমাকে বলেন। লেস দেন 100 হলে কি দিব? লেস দেন 100 হলে 0, হ্যাঁ আর গ্রেটার দেন 1 হলে 100 হলে 1 স্টার দিতে বলছে, তাহলে আপনি একটা স্টার দিয়ে দিবেন। আর স্টার যেহেতু দিচ্ছেন স্টারের সাথে আবার কি দিতে পারবেন? ঠিক আছে, এটা দিয়ে দেখি কি হয়। তাহলে 325 কি হয়েছে? 100-এর উপরে আছে, তাহলে 1 স্টার ঠিক আছে। আমরা বলছি 100-এর উপরে যে কোনো কিছু, এখনো বলি নাই যে 300 হলে 3টা স্টার দাও, 400 হলে 4টা স্টার দাও, এটা বলি নাই। জাস্ট বলছি কি যে একটা হলে যদি কোনোটা 100-এর নিচে হয় তাহলে তারে 0 দাও। হয়েছে? 75 পাইছে 0 দিছে, 96 পাইছে 0 দিছে, 85 পাইছে 0 দিছে। ঠিক আছে, ওটা গুড, ভেরি গুড। ঠিক আছে।
এবার আমাকে রুমি বলেন। আরেকটা চুনি পাথর বাই করি, ঠিক আছে? যে আমি যদি বলি যে না আমার, এবার আমি বলবো যে প্রত্যেকটা যে যেটা বললাম আর কি, 3টার জন্য 3টা স্টার, 4টার জন্য 4টা স্টার, এভাবে এভাবে যদি আমি বলতে চাই তাহলে কিভাবে বলবো? এই ফর্মুলাতে পারবেন না? কে পারবেন? সিজন পারবেন? আমি আমি বলছি যে যে কয়টা, মানে এটা তো ও বললো যে 100-এর নিচে হলে 0 দিতে, উপরে হলে যতগুলা ঘর হবে ততগুলা ঘরের জন্য একটা করে স্টার, মানে 200-এর জন্য 2টা স্টার, 300-এর জন্য 3টা স্টার। হ্যাঁ, লজিকটা লিখবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, তাহলে আপনাদের আমি একটা সুযোগ দিই। সেটা হচ্ছে আপনারা এই পর্যন্ত যতটুকু করছি এটুকু করেন, এই স্টার পর্যন্ত আনেন, এরপর নিজেরাই এই স্টারের জায়গায় 200-300 দিয়ে আনেন। অনেক সময় বলতে পারি না আমরা, লিখ করতে পারি, করেন দেখি। যদি কেউ পারেন তাহলে তারা আধা ঘন্টা আগে ছুটি দিব। কি করতাম? যে যদি 100-এর নিচে হয় তাহলে কত? 0। আর যদি 100-এর উপরে হয় 1 স্টার। আচ্ছা, তাহলে আমি এটা লিখতে পারি না? এভাবে লিখি, যেটা আপনারা লিখছেন ওয়েল, এটাও হয়েছে, কোনো সমস্যা নাই। বাট আমি যদি এভাবে লিখি যে 0-র উপরে হলেই না, আমি এভাবে লিখলাম, আমি বড় থেকে ছোট কমাইতেছি, বড় থেকে ছোট, বড় বড় রান। এখানে একটু খেয়াল করে দেখবো আমার বড় রান কত আছে। এখানে যা আছে, এখানে সবচেয়ে হাইয়েস্ট আছে 368, মানে 400-র নিচে আছে সব, তাই না? আচ্ছা, আমি বেশি কিছু দিব না, আমি অল্প কিছু দিয়েই করবো, বেশি 5টা স্টার আমি দিব না, ঠিক আছে? আমি দেখি এরকম করি, মানে 3 স্টারের মধ্যে চিন্তা করবো, আইদার 5 স্টারের মধ্যে চিন্তা করবেন অথবা 3টা স্টার দেওয়ার চিন্তা করবেন। যেমন ধরেন আমি লিখলাম যে ইফ আপনার এই অ্যাভারেজটা টোটাল রান যদি 300 অথবা তার উপরে হয় তাহলে দিবে কত? 3টা স্টার, 1 2 3, ঠিক আছে? কি 300 বা তার উপরে যা আছে সেটা 400-500 যা হয়, ওকে? আচ্ছা, তার 3টা স্টার। এরপরে যদি তা না হয় তারপর নেক্সট পসিবল ভ্যালু কোনটা আছে? 300-র পরে নেক্সট নিচের দিকে আসেন, আমি বলছি নিচের থেকে, উপর থেকে নিচের দিকে আসতেছে। নেক্সট পসিবল আছে 200 বা তার উপরে যদি হয়, 200 বা তার উপরে তার এবং 300-এর নিচে যদি হয় সেক্ষেত্রে কত দিব? 2টা স্টার। আপনি একটা লজিক অনেকভাবেই লিখতে পারেন, কাজ হলেই হলো। অথবা যদি 100-এর নিচে বা তার সমান হয় তাহলে কত হবে? 1 স্টার। পারবো না লিখতে? 100-র উপরে 200-র নিচে, 200-র নিচে কিন্তু 100-র উপরে যদি হয় বা 100-র মতো হয় তাহলে দিবে কত স্টার? একই হচ্ছে না কেন? এই দাঁড়ান, একটু হয়ে গেছে, 1 স্টার, আদারওয়াইজ 0, ঠিক আছে? অর্থাৎ আমি 1টা 2টা 3টা স্টারের মধ্যে কাজ সারছি। আপনি যদি 500-এর উপর নিতে চান তাহলে 5টা স্টার দেন। স্টার সাধারণত দেখবেন যে 3টা অথবা 5টা হয়, আইদার 5টা স্টার দিয়ে কাজ করতে পারেন অথবা 3টা স্টার। একটা স্টার হচ্ছে কি 0-র নিচে, তাহলে বুঝতে পারছি?
এটা এই কনসেপ্টটাকে বুঝতে পারছেন? এখন যদি আপনি টান মারেন দেখবেন যে আর 200 বা 300 এর নিচে তারা সবাই পাইছে 2টা স্টার, এবং যেগুলা 100 এর নিচে, হ্যাঁ 100 এর, যেগুলো 100 এর নিচে সেগুলো পাইছে 0, আর যেগুলো 100 এর উপরে সেগুলো পাইছে 2টা স্টার, 3টা স্টার, 2টা স্টার। ঠিক আছে, বুঝতে পারছি? একই আপনারা যেটা লিখছেন ওইটাও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আপনাকে একটা জিনিস রাখতে হবে, আপনি হয় 5 স্টার দিবেন অথবা 3 স্টার দিবেন। ঠিক আছে, এর মধ্যে লজিক লিখবেন। ওকে, এবার আমাদের মানে আসল জায়গাটা, যে প্লেয়ার অফ দ্য সিরিজ। আচ্ছা, প্লেয়ার অফ দ্য সিরিজ কারা পায় বলেন তো? ক্রিকেটে বেশি রান করে অথবা বেশি উইকেট পায়। মানে আমরা যদি চাই যে আমাদের যত সংখ্যা আছে এই সংখ্যা থেকে হাইয়েস্ট ভ্যালু বের করতে, তাহলে আমরা কি ইউজ করি? কোন ফাংশনটা ইউজ করি? ম্যাক্সিমাম ফাংশন ইউজ করি না? আচ্ছা, ওরা ওইটাই চাইছে যে ম্যাক্সিমাম ফাংশন আপনাকে ইউজ করতে হবে, ম্যাক্সিমাম ফাংশন। ওরা দুটো জিনিস বলছে, যে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হবে? আপনার যে হাইয়েস্ট রান, ওনার দেখেন বলা আছে টুলসে যে হাইয়েস্ট রান ওনার উইল বি দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ, এইটা বলছে। তার মানে কি ম্যাক্স ফাংশন ইউজ করব। তারপর বলছে শো নেম অফ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ ইউজিং ফর্মুলা। আপনি এমন একটা ফর্মুলা লিখবেন যে শুধু যে হাইয়েস্ট রান পাইছে সেটা দেখাবে না, হাইয়েস্ট রান কে পেয়েছে তার নাম দেখাতে হবে। এরপর বলছে কি ওই যে প্লেয়ারের নামটা আপনি লিখবেন তার অ্যাঙ্গেলটা হতে হবে রাইট অ্যাঙ্গেল, এই যে এটা এন্টার কাউন্টার ক্লকওয়াইজ। হ্যাঁ, এটা করতে হবে। এই সব কিছু করে আপনাকে জিনিসটা সাবমিট করতে হবে। বুঝতে পারছেন? তাহলে প্রথম আমার কাজ কি, একটু বুঝেন, এটা কিন্তু বোঝার অনেক জায়গা আছে। আপনি বুঝেন, বুঝে করেন, 100 বার করেন, 1000 বার করেন, সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে আপনাকে। প্লেয়ার অফ দ্য ম্যাচ, ঠিক আছে? আমি বলতে পারি যে ম্যাক্স যে পেয়েছে সেই আমার কোন ম্যাক্স, টোটাল রান থেকে ম্যাক্সিমামকে বের করে দাও, তাই না? তাহলে যা যে হাইয়েস্ট পাইছে তার নাম্বার, হাইয়েস্ট নাম্বারটাই দেখাচ্ছে ম্যাক্স ফাংশন। বাট এখানেই সীমাবদ্ধ না, ও বলছে যে এই নাম্বারটা যে পাইছে তার নামটা এখানে দেখাইতে হবে। এর জন্য আমরা ইউজ করব হচ্ছে ম্যাচ নামে একটা ফাংশন ইউজ করব, ম্যাচ, MATCH, ম্যাচ, MATCH, ম্যাচ। এই ম্যাচ ফাংশনটা আমরা ইউজ করব। ম্যাচ ফাংশন কি করবে? আচ্ছা দেখি ম্যাচ ফাংশন কি করে অ্যাকচুয়ালি। আচ্ছা ধরেন আমি এখানে লিখলাম, বা বাইরে এক জায়গায় লিখি, হ্যাঁ, আমি বলবো কি যে ম্যাচ ফাংশন MATCH, ম্যাচ ফাংশন, ওকে বলছে যে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু। আচ্ছা আমাদের ক্ষেত্রে লুকআপ ভ্যালু কত ছিল? ম্যাচ ফাংশনে যে ম্যাক্সিমাম ফাংশনে কত পাইছিলাম? 368। তাহলে আমার লুকআপ ভ্যালু হচ্ছে কত? 368। তারপরে এই যে 368 সেটা কোথায় ম্যাচ করাবে? না না না, এটা কার সাথে ম্যাচ করাবে? নো নো নো, এটা তো একটা ভ্যালু, 368 একটা ভ্যালু, এটা কতগুলোর মধ্যে 368, মানে ম্যাক্স ফাংশন, মানে ম্যাক্সিমাম কত আছে, কোন সংখ্যা থেকে আমি বের করছি? ম্যাক্স লিখছি না একটু আগে, ম্যাক্স, ম্যাক্স যখন লিখছি MAX ম্যাক্স, তখন আমি কি করছি? টোটাল রান থেকে সবার মধ্যে ম্যাক্স বের করছি না? 368। এখন বলতেছি আমার ম্যাচ ফাংশনকে বলতেছি তুমি ম্যাচ করাও,
368 কে কার সাথে ম্যাচ করাবে? একটু আগে যেখান থেকে ম্যাক্স নিছি সেই ভ্যালুগুলাকে চিনিয়ে দিলাম। এই যে র্যাঙ্কে যেরকম ভাবে করি, আগে বলি কি কোন নাম্বারটা র্যাঙ্ক করবে, কাকে, তার মধ্য থেকে কোন নাম্বার থেকে র্যাঙ্ক করবে। র্যাঙ্কে কি বলি, একটা নাম্বার চিনিয়ে দেই, এরপর বলি যে এই পুরা কলামের মধ্যে এ কত নাম্বারে আছে সেটা বলি না। ম্যাচও বলতেছি কি 368 এই ভ্যালুটা তে এখানে ম্যাচ করা, এই যে টোটাল রানের মধ্যে ম্যাচ করা। এরপর বলতেছি কি এক্স্যাক্টলি ম্যাচ করবে না ছোট করবে না লেস দেন করবে না ইকুয়াল করবে। আমি বললাম যে তুমি এক্স্যাক্ট ম্যাচ করাবা, 0 এক্স্যাক্টলি ম্যাচ হবে। ম্যাচ করার পরে ওর কত নাম্বার দিছে, 6। 6 মানে কি সিরিয়াল নাম 6। বুঝতে পারছেন? তাহলে কি হলো, ম্যাচ ফাংশন কি কাজ করে, যে আপনার হাইয়েস্ট নাম্বারটা কত জায়গায় কোন জায়গায় আছে সেটাকে আইডেন্টিফাই করে দেয়, তার ইন্ডেক্স নাম্বারটা বলে দেয়, কলাম নাম্বার বা ইন্ডেক্স নাম্বারটা বলে দেয়। বুঝতে পারছি? মানে এখানে সিরিয়াল বলতেছে কত 6, মানে পুরাটার মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে 6 নাম্বার ইয়েতে সে আছে। এই যে 1 2 3 4 5 6। আবার নিচ থেকে যদি গণি 1 2 3 4 5 6। বুঝতে পারছি? আবার বলতেছি 368 পাইছি কত এই ইয়েতে ম্যাক্সিমাম নাম্বার। আচ্ছা আমি একটু বাড়ায় দিই, ধরেন তামিম রে আমি আরো 368 উপরে একটু দেই, মানে কত 325 পাইছে, আরো 70 রান দিয়ে দেই ওরে। এখন কত আছে 100, তাহলে 170 রান দিয়ে দিলাম, তাহলে কত পাইছে 395 পাইছে, তাই না? তাহলে আমাকে বলছে কি ম্যাক্সিমাম নাম্বার কত, ম্যাক্স ফাংশন ইউজ করে আমি বার করছি, এগুলোর মধ্যে হাইয়েস্ট কে তামিম 395 নাম্বার বলেন, 395 রানটা হচ্ছে হাইয়েস্ট। এখন আমি ম্যাচ ফাংশনকে বলতেছি ভাই তুমি 380 যেটা ম্যাক্স ফাংশন, যেটা আমি ম্যাক্সিমাম রান পাইছি তাকে চেক করো, কোন রোতে চেক কর, কোন কলামে চেক করবে, এখানে যে কলামগুলো এক্সিস্টিং আছে, ঠিক আছে। তারপরে বলতেছি এক্স্যাক্টলি ওই 395 পেতে হবে আমাকে, না 395 কম না বেশি, তাহলে ও কত দিতেছে 1। এই কলামে বা এই কলামে ওর পজিশন কত, বুঝতে পারছি? তাহলে কি হাইয়েস্ট নাম্বারকে ধরে ও বের করে আনতে পারতেছে কোন কলাম নাম্বার। এখন এই কলামের করসপন্ডিং কি আনতে হবে, নামটা আনতে হবে। বুঝতে পারছি? প্রথমে আনছি কি কলাম নাম্বারটা বের করছে, যে কোথায় হাইয়েস্ট নাম্বার বিলং করে। এরপর করতেছি কি ওই হাইয়েস্ট নাম্বারে করসপন্ডিং নামটা বের করতে হবে, তার জন্য আবার আরেকটা ফাংশন ইউজ করতে হবে। আজকে কি মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি ওটাও বলে দিই। ওকে, তাহলে আচ্ছা তাহলে আমি কি করছি 395 আনছি। আচ্ছা এখানে 395 368 না লিখে একবারে ম্যাক্স লিখতে পারি না, যে ম্যাক্স ফাংশন থেকে যা বেরোবে তারই ম্যাচ করাও, পারি না? তাহলে আমি কি লিখবো এখানে 395। আচ্ছা আচ্ছা আপনি বুঝছেন তো, বুঝেন নাই, কানা দৃষ্টির যতগুলো আছে সব বলতেছি। দেখেন নোট পেলে তো এটা বোঝানো যাবে না, এই জন্য এখানে আসছে। আচ্ছা দেখেন ম্যাচ ফাংশন, এই ম্যাচ ফাংশনের প্রথমে থাকে কি আপনার কোন নাম্বারটার উপর ডিপেন্ড করে কাজ করবে, লুকআপ ভ্যালু, তারপরে একটা বলে যে টেবিল অ্যারে, লুকআপ টেবিল অ্যারে, এসব কিছু একটা বলে আর কি। অ্যারে এরপর বলে তিনটা ভ্যালু বলে, একটা হচ্ছে 1, এটা বলে গ্রেটার দেন
আরটা বলে 0 এক্স্যাক্টলি ম্যাচ, আরটা বলে মনে হয় কত 0 আর 1 আর একটা কি জানি বলে, দাঁড়ান দেখেন ম্যাচ। ধরেন লুকআপ ভ্যালু 395, টেবিল অ্যারে ধরেন এটা চিনে দিলাম, আর কমা দিয়ে দেয় 1 0 -1, মানে 1 মানে হচ্ছে লেস দেন, মানে 395 লেস দেন কিছু বের করবে কিনা, 0 মানে 395 বের করবে কিনা, আর -1 মানে 395 উপরে কিছু বের করবে কিনা। আমি কি বলবো, আমার যেটা হাইয়েস্ট ভ্যালু আসবে সেটাই বের করবে, ঠিক আছে? তাহলে আমি কি দিব 0, তাই না? আচ্ছা 0 দিলাম। এখন ধরেন আমি 0 দিব, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন লুকআপ ভ্যালু কোনটা বলতেছি, 395, যেটা আমি হাইয়েস্ট মার্কস পাইছি। কোথা থেকে পাইছি, কিভাবে পাইছি? ম্যাক্স ফাংশন ইউজ করে পাইছি। এইখান থেকেই ও হাইয়েস্ট নাম্বারটা বের করে দিছে। তাহলে এই হাইয়েস্ট নাম্বারটা এই টেবিলের কোথায় আছে সেটা আমি আগে বের করাইছি না, এখান থেকে বের করছে। এরপরে এটার মধ্যে যদি এক্স্যাক্টলি ম্যাচ পায় তাহলে 0, এবং তখন হচ্ছে এই যে 395 এটা কোন টেবিলের, এই যে এই টেবিলের কত নাম্বার রোতে আছে সেটা বের করে দেয়, কত নাম্বার রোতে আছে। এই যে লুকআপ টেবিল অ্যারে, অর্থাৎ এই সিরিয়ালের কত নাম্বার রোতে আছে। যদি সেটা 2 নাম্বারে হয় তাহলে 2 নাম্বার রো, যদি 3 নাম্বারে হয় তাহলে 3 নাম্বার রোটা বের করে দেবে। এখন আপনাকে যখন এই রো বের করে দিচ্ছে তার করসপন্ডিং আপনাকে নামটা বের করে আনতে হবে। আপাতত রো বের করতেছি ম্যাচ ফাংশন দিয়ে। আচ্ছা, তো 395 কিভাবে আনছি? ম্যাচ ফাংশন ইউজ, ম্যাক্সিমাম ফাংশন ইউজ করে। তাহলে আমি এখানে লিখতে পারি না ম্যাক্স J7 থেকে J17, এটাই তো লিখি সাধারণত, তাই না? একটা কলাম সেট করে দেই, তাহলে এখান থেকে সে কি বের করে দিবে, ম্যাক্সিমাম নাম্বার বের করবে। তারপর ম্যাক্সিমাম নাম্বারটা এই একই সিরিয়ালে কত নাম্বার রোতে আছে সেটা বের করে দিবে। পারবে না? পারবে? কেন পারবে বলেন? কারণ তার কাজই এটা, এই পুরো ফাংশনটার কাজই হচ্ছে ম্যাচ ফাংশন। মানে কি, এখান থেকে যে হাইয়েস্ট নাম্বারটা পারবে সেটা কি এখানে কোথাও বিলং করে কিনা সেটা দেখবে, দেখলে যদি বিলং করে তাহলে কত নাম্বার রোতে বিলং করে সেটাকে চিনে দিবে, তারপরে 0 আর 1 দিবে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে এখন এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি। আর এখানে সবকিছু কি করে দিব, লক করে দিলাম, যাতে করে অন্য কোনো সেলে না যায়। দিলাম, তাহলে 1। আচ্ছা এখন আমি আরেকটা বাড়াই, 305 400 করি, তাহলে কত নাম্বার দিবে বলেন তো? 305 কি করলাম, 370, এখনো 95 হয়নি, আরো 30 বাড়াইতে হবে। আসছে? প্রথমে এইগুলোর মধ্যে হাইয়েস্ট নাম্বার কার, হাইয়েস্ট নাম্বারটা কত, না আগের নাম্বার বলেন কত, 400। সে করসপন্ডিং সে কত নাম্বার রোতে আছে, 1 2 3 4 5 6 7, তাই না? 1 2 3 4 5 উপর থেকে গুনবে, তাহলে 7 নাম্বার কলামে আছে, রোতে আছে, তাহলে 7 বের করছে। এখন এই 7-এর করসপন্ডিং নামটা, যেমন আপনারা বললেন কে, ওর নাম কি, মাহমুদুল্লাহ, তাহলে আমাকে এখন মাহমুদুল্লাহ এনে দেখাতে হবে। বুঝতে পারছেন? সেটা আজকে দেখুন, কালকে, ঠিক আছে? এটা আর একটু কমপ্লেক্স, একটু কমপ্লেক্সের জন্য কালকে দেবো, ঠিক আছে? হ্যাঁ যদি করার টেস্ট মাইন্ডটা সেট করেন, আমরা রিটেন করব, ঠিক আছে? ডিসপ্লেটা রিটেন করি আবার, হ্যাঁ ঠিক আছে। একটু
পড়েন, এগুলো পড়েন, তারপর একটু ওয়াশরুম ব্রেক নেন, তারপর আবার রিটার্ন করেন। দেখাবেন একটু? কালকে এসে আপনারা প্রথমেই এটা শুরু করে দিবেন, ঠিক আছে? তারপরে বাকিটা করে ফেলবো, সমস্যা নেই। কালকে আবার বুঝাবো, সমস্যা নেই। আজকে যতটুকু বুঝছেন এনাফ।